আধুনিক ইরানের ইতিহাসে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কোনো ব্যক্তির নাম বলা হয় তবে নিঃসন্দেহে সেই নামটি হবে আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে শুধু একজন ধর্মীয় নেতা হিসেবে নয়, একজন চিন্তাবিদ এবং সাহসী বিপ্লবী হিসেবেও দেখা হয়। খামেনির জীবন কেবল একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয়, বরং গোটা মুসলিম উম্মার জন্য একটি আলোকবর্তিকা। বিশেষ করে যেসব অঞ্চল দখলদারিত্ব, সাম্রাজ্যবাদ ও বিভাজনের শিকার, খামেনির শিক্ষা তাদের জন্য প্রাসঙ্গিক। আয়াতুল্লাহ আলী খামেনি বরাবরই বিশ্বের নির্যাতিত মুসলমানদের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া এইসব অঞ্চলের মুসলমানদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। খামেনি বিশ্বাস করেন মুসলিম উম্মার স্বার্থে নির্যাতনের বিরুদ্ধে কথা বলা শুধু নৈতিক দায়িত্বই নয়, বরং ঈমানের দাবি। সম্প্রতি ইরানে ইসরায়েলের সংঘাতের ঘটনায় কোনো শর্ত কিংবা চাপের কাছে ইরান মাথা নত না করার কথা বলেছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেছিলেন, চাপিয়ে দিয়ে যুদ্ধ কিংবা শান্তি কোনোটির কাছেই নতি স্বীকার করবে না ইরান। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছিলেন তিনি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং মুসলিম দেশগুলোর উচিত এই আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা। দুদেশের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়, এরপর ইরান ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে করে যুদ্ধ নতুন মাত্রা পায়। যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে। ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নাটকীয়তার পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা করেন। ইরানের পাল্টা আঘাতের ফলেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে প্রস্তাব দিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এতে করেই বোঝা যায় এই যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব কতটা ছিল। তিনি বুঝিয়ে দিয়েছেন, ইসলাম নিছক আনুষ্ঠানিকতার ধর্ম নয়, এটি মুক্তির, জ্ঞানের এবং প্রগতির পথ। যেখানে ইসলামকে পশ্চিমা বিশ্ব শুধুমাত্র উগ্রতা ও পিছিয়ে পড়ার চিহ্ন হিসেবে তুলে ধরতে চেয়েছে, সেখানে খামেনি তার চিন্তা, যুক্তি, আস্থা ও সাহসের মিশেল ঘটিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, ইসলাম শুধু অতীতমুখী নয়, এটি ভবিষ্যৎগামী এক বৈপ্লবিক দর্শন। 25 জুন পর্যন্ত খামেনির নেতৃত্ব, চিন্তা ও আদর্শ আধুনিক মুসলিম বিশ্বের জন্য প্রাসঙ্গিক থেকেছে। ইসলামী ঐক্য, আত্মমর্যাদা ও জাগরণের যে ধারা তিনি তৈরি করেছেন তা বর্তমান সময়ের বিভাজিত মুসলিম সমাজের অমূল্য দিক নির্দেশনা দেয়। তিনি কেবল একজন আলেমই নন, তিনি গোটা মুসলিম উম্মার একজন অভিভাবক। তার শিক্ষা, জীবনাচার, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং একতা প্রতিষ্ঠার আহ্বান আজও অনুপ্রেরণার উৎস। তার মতো নেতৃত্ব এবং তার মতো ঐক্য দর্শনের প্রয়োজনে মুসলিম বিশ্ব আজও পথ চেয়ে আছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।